সরি প্লিজ। জি আমাকে বলছেন? জি আপনাকে আপনাকে বলছি। ওহ, আপনার গানগুলো আসলে খুব সুন্দর। থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ। আপনি তো পুরো গান না শুনে চলে যাচ্ছেন। না শুনেছি, তবে দূর থেকে। আপনার কনসার্টগুলো আমি খুব সহজে মিস করি না। রিয়েলি? হ্যাঁ অবশ্যই, এটা সত্যি। বোঝা যায় মোটামুটি প্রায় সব গানই আপনার মুখস্থ। থ্যাংক ইউ এগেইন। যাচ্ছি। হেই এক্সকিউজ মি, আপনার নামটা? মিথিলা। নাইস নেম, সুন্দর নাম। দেরি হয়ে যাচ্ছে, ট্রান্সপোর্ট পাবো না, যেতে হবে। ইয়া শিওর, প্লিজ প্লিজ। কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলি? জি। আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? হ্যালো। জি না, এটা অর্ণবের নাম্বার না, এটা মাছের বাজার ভাই। জি রং নাম্বার। হ্যালো। রং নাম্বার, রং নাম্বার। হ্যালো। মিথিলা বলছি। হাই, কি অবস্থা, কেমন আছেন? জি আমি ভালো। আপনাকে বোধহয় বিরক্ত করলাম। না একদম না, একদমই না। ও, ইদানিং বোধহয় আপনাদের কনসার্ট হচ্ছে না, তাই না? ইয়া, ইটস ব্রেক টাইম। এখন অ্যালবামের জন্য কাজ করছি, দ্যাটস ওয়াই। আমি তাহলে ফোনটা রাখছি। না, রাখবেন কেন? এটা আপনার আপনার নাম্বার? জি। ওকে, তাহলে তো অনেক ভালো হলো। এই নাম্বারে আপনাকে বিরক্ত করা যাবে। বিরক্ত করার সুযোগ আপনার সবসময় হবে না। মানে কি? মানে ফোন খোলা থাকলে না আপনি আমাকে বিরক্ত করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, ফোন বন্ধ রাখেন কেন? আসলে আমার ফোনে কথা বলতে খুব একটা ভালো লাগে না। ফাইন, তাহলে নিশ্চয়ই সামনাসামনি কথা বলতে খুব একটা খারাপ লাগবে না, আই গেস। সরি? নাথিং। ম্যাঙ্গো ক্যাফে আমার বেশ ফেভারিট। কাল আসবেন 10টায়, যদি ফ্রি থাকেন। আমি চেষ্টা করব। ও, ইউজুয়ালি সবাই আমাকে ইনভাইট করে, আমি আপনাকে ইনভাইট করলাম। রাখছি। ইয়া, বাই বাই।
থ্যাংকস ফর কামিং। না, থ্যাংক ইউ তো আপনাকে। আপনি আপনার বিজি টাইম থেকে আমাকে টাইম দিয়েছেন এখানে। ইয়ে কি নেবেন, কফি না সফট ড্রিঙ্ক? নাথিং, থ্যাংক ইউ। কিন্তু কেন? আপনি সেলিব্রিটি, আপনি নিজে ভেন্যুটা চুজ করেছেন, আমাকে ইনভাইট করেছেন, কিন্তু ইউজুয়ালি তো আপনাকে সবাই ইনভাইট করে, ট্রিট দেয়। মেনুটাও আপনি চুজ করেন, আপনি বলেন। খোঁজা দিলেন? না, সিরিয়াসলি, মানে আমি ওইটা মিন করিনি। তবে হ্যাঁ, আপনি যদি জিজ্ঞেস করেন যে আমি আসলে কি খেতে পছন্দ করি বা কোথায় যেতে পছন্দ করি, সেটা আমি আপনাকে বলতে পারি। কোথায়? রাস্তার ধারে চায়ের দোকান। রিয়েলি? আমি চা খুব পছন্দ করি খেতে। চা পান করে? চা চা চা। খাচ্ছেন না যে? কেমন? ভালো, চমৎকার। একটা এখন ভাবতে খুব মজা লাগছে যে মানে রাস্তার পাশে এভাবে চায়ের দোকানে চা খাচ্ছি। আবেদন কিন্তু আলাদা, মজাই আলাদা। আপনার গানের মজাও কিন্তু আলাদা। সরি, গান খায় না, গান শোনে। আমি শোনার কথাই বলছিলাম। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু আমার কাছে মনে হয় উল্টোটা, মানে আমাদের গানগুলো একটু আনইউজুয়াল তো, সবার মনে হয় ভালো লাগে না। তাই কি? আমার কিন্তু তা একদমই মনে হয় না। ছোটবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীত আর নজরুলগীতি শুনেছি অনেক বেশি। কখন যে আপনাদের ব্যান্ডের গান শোনা শুরু করলাম খেয়ালও করিনি। এটা কি বলেন আপনি? মানে আপনি রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এসব পছন্দ করেন? কেন পছন্দ হবে না বলেন? গানগুলো অনেক বেশি সমৃদ্ধ, লিরিক্সগুলো অনেক সমৃদ্ধ, আর এই গানগুলোর একটা আলাদা আবেদন আছে, ঠিক আপনাদের গানে যেমন আলাদা একটা আবেদন আছে। হয়তো, তবে অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো ভালো শ্রোতা পেয়ে। আমারও অনেক ভালো লাগলো আপনাকে রাস্তার পাশে আমার পছন্দের জায়গায় টং দোকানে চা খাওয়াতে পেরে। কি হলো, হঠাৎ করে চুপ হয়ে গেলেন যে? না, কিছু না, আসলে ভাবছি ভাবছি আমি আসলে খুব ভালো পাস্তা রান্না করতে পারি। তো কেউ যদি চায় আমি তাকে আসলে ট্রিটও দিতে পারি আমার পছন্দের জায়গায়, না, আমার বাসায়। যদি কোনো সমস্যা না থাকে তাহলে ঠিক আছে, সমস্যা হলে মামা, আমি আজকে উঠি, দেরি হয়ে যাচ্ছে। বাই। সমস্যা নেই। প্রেমের গভীরে আছে মন, মন তুমি ভেজো সারাক্ষণ। সরি, সরি, আপনি? সারপ্রাইজ। সারপ্রাইজ, রিয়েলি সারপ্রাইজ। ভেতরে আসতে বলবেন না? হ্যাঁ, শিওর। ইয়ে, আপনি বাসা চিনলেন কি করে? সারপ্রাইজ।
Yeah, surprise. ভেতরে আসতে পারি? Oh, yeah. Sorry, please, ভিতরে আসুন, please. Please, আসুন. বাসায় আপনি একা? হ্যাঁ, একাই থাকি. আচ্ছা, ফ্যামিলি? কেউ নেই, কেউ নেই. সবাই বাইরে থাকে, বাইরে সেটেলড. তার মানে এখন বাসায় আর কেউ নেই? হ্যাঁ, কেউ নেই. ও না, ম্যানেজার আছে একজন. আচ্ছা, পাস্তা খাওয়ার লোভ আসলে সামলাতে পারিনি, এই জন্য আজকে চলে এসেছি। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। শিওর. আসলে হয়েছে কি, আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছি না যে আপনি এখানে. 5 মিনিটস, আমি এক্ষুনি পাস্তা রেডি করছি. 5 মিনিট. কি করে খুঁজে পেলেন সেটা তো জানতে পারলাম না. সেলিব্রিটিদের বাসার অ্যাড্রেস খুঁজে পাওয়াটা খুব একটা কষ্টসাধ্য কিছু না। আচ্ছা, পাস্তা রেডি. মিথিলা, মিথিলা,
Hey. I'm so sorry, আসলে আপনার পারমিশন না নিয়ে আপনার পুরো বাসাটা ঘুরে দেখলাম। No problem. It's completely all right. Pasta, please. It means what? It means আপনার আমার মানে আপনার সার্ভ করা কোক আমার পাস্তার চেতে অ্যান্ড ইট মিনস আপনার সার্ভ করা কোক আমার পাস্তার চেতে অ্যান্ড God! কি ব্যাপার নিচে দরজা খোলা কেন সব এলোমেলো কেন কি হয়েছে সব নিয়ে গেছে সব সব কিছু নিয়ে চলে গেছে কিচ্ছু নাই যা যা ছিল ঘরে আমি কিছু দেখতে পাচ্ছি না। মানে কে এসেছিল মিথিলা এর জন্যই বলি উল্টাপাল্টা কাজ করো না নিজে কাজের প্রতি মনোযোগী হও এনিওয়ে আমি থানা যাচ্ছি তাই না পুলিশকে খবর দেওয়ার কোনো দরকার নেই তাহলে কি করতে চাও যেটা করার সেটা আমি নিজেই করবো
আচ্ছা সবাই শুনো, আমরা কিন্তু অর্ণবের গাড়িতে যাব না, তোমাদের জন্য গাড়ি রাখা আছে, নো টেনশন। ওকে চলো। এখানে আমাদেরকে অনেক কিছু শ্বশুর টাইম হয়ে গেছে, চল। শুনো, 12 ওকে? মিথিলা, কি তুমি 12 দিবা? মিথিলা, মিথিলা তুমি আমার সাথে এমন কেন করলা? ওকে কেন? আরে এই ওকে ফাইন, তুমি 12 দিবা? কি বলছো তুমি? তুমি আমার সাথে এমন কেন করলো? তোমার সাথে আমার কথা আরে আছে। এই কি টাকা ছাড়া ধরাধরের মধ্যে মারিয়া নাই। হোয়াট? এটা কি বলছো তুমি? নো বাট ফাউল কথা কার ব্যবসা নষ্ট করতে আসে। এই! আই কি প্রবলেম কি? বাইরে বাইরে বাইরে। কি সমস্যা কি? আই নিড টু নো, আই নিড টু নো তুমি কেন আমার সাথে এই কাজটা করেছিলে? প্রথমত আমার নাম মিথিলা না, তবে হ্যাঁ তুমি যদি এখন আমাকে পয়সা দাও তাহলে আমার মিথিলা, ফারজানা, বুবলি কোনোটাই হইতে প্রবলেম নেই। স্টপ লাফিং। হাসি না, আমি শুনতে চাই, আমি জানতে চাই তুমি কেন আমার সাথে এই কাজটা করেছিলে, কেন? কি করছি আমি? কি করলাম? ও এখন তোমার মনে হয় তুমি কি করছো? তোমার কিচ্ছু মনে নেই? সি কি করেছি সেটা জিজ্ঞেস করার মতো সময়, নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। কারণ আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না, কোথাও যেতে পারবে না। আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। হাত ধরে কিন্তু চার্জ। বলো প্রশ্ন কি ছিল? মানে কি তুমি এখন এটাও বুঝতে পারছো না? ফাইন, আমি তোমাকে আবারও বলছি, তুমি সেই দিন আমার ঘরে ওই ঘটনাটা কেন ঘটিয়েছিলে? কেন তুমি আমার সাথে এই কাজটা করছিলে? কেন? ওয়াই? আমি কি করছিলাম সেটা তো আর আমার জানা নাই, তবে হ্যাঁ আমি জানি এখন আমি কি করতে পারি। কি আমার আমার সেলফোনটা কই? তোর সেলফোন? তুই যে আছিস সেটা ভাগ্যের ব্যাপার। সেলফোন কারে ফোন করবি? সেলফোনটা দে। রাবণ আর চিফ আমাদের ফ্রেন্ড আসে তো? হ্যাঁ, সে তো আমাদের ফ্রেন্ড, ওকে সব জানানো হয়েছে অলরেডি, সব সেটেল। এটা নিয়ে তোর কোনো টেনশন করতে হবে না। কালকে সকালে বলছে ডক্টর রিলিজ করে দিবে। তুই একটা রাত থাক এখানে। না, আমি এখনই যাবো। কোথায় যাবি? জানি না, আমি এখনই যাবো। আচ্ছা ঠিক আছে, চল আমার বাসায় চল। বুঝতে পারবি তো?
তোর ফোনটা দিত, সেতু নাম্বারটা আছে না? হ্যাঁ আছে ভাই। হ্যাঁ সেতু, হ্যাঁ এখন একটু ভালো। আর বলিস না, মানে আমি নিজে একটু পাজল হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না পরপর একই ঘটনা ঘটলো কেন আমার সাথে। হ্যাঁ একটা মেয়ে, আমি আসলে এর আগের বার অতটা সিরিয়াস ছিলাম না, এখন তো মনে হচ্ছে এটা কি হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে এরকম। হ্যাঁ ছবি দেখলে অবশ্যই চিনতে পারবো। কোথায় এখন? অফিসে, উত্তরা রাবণ অফিস। হ্যাঁ ঠিক আছে, ওকে আমি এখন আসছি। হ্যাঁ আসছি আমি, ওকে হ্যাঁ। তুই কি এখনই যাবি? কি রে, আরে তোর শরীরের এই অবস্থান বেরোও ঠিক হবে না কি? আমার কথা তো আসসালামু ম্যাডাম। ম্যাডাম ভালো আছেন? জি, আমি রুমকি ফুড প্রোডাক্টের পক্ষ থেকে এসেছি। আমার নাম নাজিয়া। আমাদের কিছু প্রোডাক্ট আপনাকে আমি দেখাতে চাই, আমাদের কিছু ফুড প্রোডাক্ট, এবং আমাদের প্রোডাক্টগুলো খুব ভালো ম্যাডাম। বাজারে যে সকল প্রোডাক্ট আপনি দেখতে পান ম্যাডাম, তার চাইতে অনেক ভালো আমাদের রুমকি ফুড প্রোডাক্ট। এটা যদি আপনি ট্রাই করেন, আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি ম্যাডাম, আপনি আর কোনো ধরনের কোনো প্রোডাক্ট ইউজ করবেন না। আপনি আমাদের এখানে বিরিয়ানি মশলা থেকে শুরু করে নুডলসের পরে এখানে আমাদের কিছু চটপটির মশলা আছে, হালিম মিক্স আছে, এগুলো আপনি ম্যাডাম ট্রাই করে দেখতে পারেন। এগুলো আসলেই ভালো এবং বাজারের অন্যান্য প্রোডাক্টের চাইতে অনেক বেশি ভালো ম্যাডাম। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমার বাসায় আমি নিজেও এটা ইউজ করি ম্যাডাম, যদি প্রোডাক্টগুলো কিনতেন। না আমি এসব ইউজ করি না। দেখার একটা স্কোপ ম্যাডাম। ম্যাডাম দাঁড়া, কোনো কথা না। তুই এখানে কি করছিস? জি সরি। সরি জি? এখন কাকে ভাঙাতে এসছিস এখন তুই? আপনি কি বলছিলাম? কিছু এই চুপ! একটা কথা না, একদম চুপ, স্ট্রেট কথা বল। তুই আমার সাথে এটা কেন করলি? আমার গাড়ি কোথায়? আমার ঘরের জিনিসপত্র কোথায়? তুই কেন এমন করে, তোর কাহিনী কি, তোর সমস্যা কি, তুই এখন আমাকে এখানে বলবি? স্যার ভুল করছেন, আসলে আমার নাম নাজিয়া। একদম চুপ! তোকে চিনি না? তুই নাজিয়া, তুই মিথিলা না তুই মারিয়া, আমার শোনার কোনো ইচ্ছা নাই। তুই এখন এই মুহূর্তে আমাকে ডিটেলস সব বলবি, যেটা তুই না বলিস লোককে আমি জানে মেরে ফেলবো, শেষ করে ফেলবো। বল তুই বলবি না আমাকে? তুই কেন করলি? তুই আমার গাড়ি কোথায়? আমার বাড়ি সব জিনিস কোথায়? তোকে আমি কেবিনে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ কেবিনে নিয়ে। আচ্ছা আপনি নিয়ে যান, আমি আসছি। আর্থিকভাবে সচ্ছল ছিল না, কিন্তু আমি কোনোভাবে আমার ভাইটাকে হারাতে চাই। এখন আপনার মনে হতে পারে যে আমি এই কাজগুলো তাহলে কেন করছি, এই পথে নিজেকে কেন রেখেছি। বিশ্বাস করেন, আমার কাছে আর কোনো উপায় ছিল না। যখন আমি ভালো থাকতে চেয়েছি, ভালো পথে সৎ পথে উপার্জন করতে চেয়েছি, তখন পথে পথে হাজারটা ঝামেলার সম্মুখীন হয়েছি। আর যখন নিজে মানুষের ঝামেলা হয়ে দাঁড়িয়েছি, তখন আমার রাস্তা সহজ হয়ে গেছে, নিজেকে সেফ রাখতে পেরেছি, সাথে সাথে আমার ভাইটাকে রাখতে পেরেছি, অ্যাটলিস্ট বাঁচিয়ে রাখতে পেরেছি। আমি জানি ওকে আমি আমার সাথে রাখতে পারবো না, ও আমার সাথে, কিন্তু হাত জোর করে বলছে, দ্বিতীয় দিন আপনার ক্ষতি করার কোনো শখ আমার ছিল না। আমি জানি না, তারপর আপনি আমার সামনে চলে আসলেন, আমার ইচ্ছে হচ্ছিল না, কেন যেন আপনার দিকে তাকিয়ে আমি হয়তো
Fab 1 অফিস সেতু, হ্যাঁ সেতু, সেতু আই এম সরি, আমি আসলে আসতে পারিনি। হুম 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 হুম। সেতু, যে মেয়েটা আমার গাড়িটা ছিনতাই করেছিল সেই মেয়েটা, সেই মেয়েটা সে মেয়েটার কি কোনো খোঁজ পাওয়া গেছে? হয়তো, হয়তো কি, হয়তো কি? আমি জানি না। আমি জানি, সত্যি জানি। এই যে এত কিছু হয়ে গেল, এত সব কিছু, তবুও